রাজ্যে ফের মাথাচাড়া দিচ্ছে করোনার আতঙ্ক। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে শহরে মৃত্যু হয়েছে একজনের। মঙ্গলবার সংক্রমিত ছিল ৩৭২। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০ জন। এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২। দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩০২ জন। করোনার আতঙ্ক তো বাড়ছে, কিন্তু মানুষ কি সচেতন এই নিয়ে? মাস্ক, স্যানিটাইজার কি ব্যবহার করছেন সকলে? বিক্রি কি বেড়েছে? খোঁজ নিল সিএন। ভালোই বিক্রি হচ্ছে, এখানে কিনছে, আসছে লোক, নিচে মাস্ক, স্যানিটাইজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে যেরকম হচ্ছিল না, এখন কিছুদিন ধরে হচ্ছে। হসপিটাল বেস যেহেতু আমরা দোকান, এমনি ডাক্তাররা উইদাউট মাস্ক পেশেন্টদের দেখে না। ন্যাচারালি পেশেন্টরা ঢোকার আগে একটা দুটো মাস্ক কিনে নিয়ে যায়। সেই হিসাবে আমাদের সারা বছরই মাস্ক বিক্রিটা। না এমন সেরকম কিছু রিমার্কেবল কিছু পাইনি। স্যানিটাইজার আমাদের সারা বছরই চলে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গে করোনার গ্রাফ। তারই মধ্যে একজনের মৃত্যু হয়েছে কলকাতাতে। তারই মাঝে আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম যে মাস্ক আর স্যানিটাইজারের বিক্রি কীরকম রয়েছে। যদিও অনেকেই জানাচ্ছেন যে মাস্ক এবং স্যানিটাইজার কেউ বলছেন যে বিক্রি বেড়েছে, আবার কেউ বলছেন যে মাস্ক এবং স্যানিটাইজার রেগুলারলি বিক্রি হয়, সেই মাত্রায় বিক্রি হচ্ছে, নতুন কিছু নয়। আর সেক্ষেত্রে সাধারণ মানুষের মুখে খুব একটা যে মাস্ক দেখা যাচ্ছে এমনটা নয়। হাসপাতাল চত্বর ঘুরলে দেখা যাচ্ছে খুব অল্প কয়েকজনের মুখে মাস্ক। যদিও এখনও পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা নেই, তবুও নিজেদের সচেতনতা নিয়ে অনেকেই মাস্ক পরছেন, সামাজিক দূরত্ব বজায় রাখছেন এবং করোনার যা নিয়ম সেগুলো মেনে চলার চেষ্টা করছেন। করোনা বাড়ছে, এটা শুনেছো? হ্যাঁ শুনেছি। সেই জন্যই কি বিশেষ করে প্রোটেকশন? সেই জন্যই প্রোটেকশন নিচ্ছে। হ্যাঁ বেড়েছে, যে কারণে আমাদের তো জীবনের অনেকটা ঝুঁকি আছে, সতর্কতা নিতেই হবে। আমরা বাড়ির সকলেই মাস্ক পরে বাড়ি থেকেই বেরোই, কারণ কি অন্যান্যরা পড়েছে দেখতে পাচ্ছি। অন্যান্য তো আমার দু একদিন পড়ছে দেখছি। হ্যাঁ, করোনা বাড়ছে, এজন্য মাস্ক পরাটাই উচিত, যাতে সেফটি থাকার জন্য। গোটা রাজ্য জুড়ে শেষ যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে একদিনে নতুন করে আরও ৬০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, চিকিৎসকেরা বারংবার বলছেন অযথা ভয় না পেয়ে সতর্ক থাকতে হবে সাধারণ মানুষজনদের। কিন্তু সাধারণ মানুষ তারা কতটা সচেতন? যেহেতু কোভিড বাড়ছে, আমাদের নিজেদেরকে সচেতন থাকা উচিত। অবশ্যই ভুলে যাচ্ছে, কিন্তু মাস্ক পরা অবশ্যই দরকার আছে। মাস্ক পরলে আপনি তো পড়েননি। আমার তো তারা হয়তো পড়া হয়নি, কিন্তু পড়া উচিত ছিল আমার। যার যার ব্যাপার, সে যদি নিজেকে নিজে সেফটি রাখতে না পারে, তারপরে তো গিয়ে প্রশাসনের ওপরে জোর করলে তো চলবে না। নিজেকে আগে ঠিক রাখতে হবে। অত হলে তো সবাই, কেউ তো লাগাচ্ছে না। নিজে কেন পড়েননি এখনো? আমি তো শ্বাস কষ্ট হয় পড়লে, আমি পড়তে পারি না, সেই জন্য আমি পড়ি না। একটা দোলাচল পরিস্থিতি ইতিমধ্যেই রয়েছে। মাস্ক পরতে হবে, কিন্তু সেই মাস্ক পরার বা ব্যবহারের নিয়ম কি? মাস্ক বিক্রি হচ্ছে, বিক্রি করার নিয়ম কি? বহু মানুষ রয়েছেন যারা বলছেন যে এখনো পর্যন্ত তো সরকারের তরফ থেকে এই ধরনের কোনো গাইডলাইন্সও প্রকাশ করেনি। আবার অনেকে স্বীকার করে নিচ্ছেন যে সত্যিই আমাদের একটা অবহেলা তৈরি হয়েছে নতুন করে এই মাস্ক পরার প্রতি। ফলে নতুন করে যেভাবে পরিসংখ্যানগুলো বাড়ছে, কোভিড কেস যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের নতুন করে আবার এই সচেতন, সজাগ, সতর্ক হওয়ার যে প্রয়োজন রয়েছে, এ কথা বলার বাহুল্য থাকছে না। ক্যামেরায় গোপাল তপাদার ও প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।